আগে থেকেই ছিল, আর সেই জল্পনাই কোথাও গিয়ে সত্যি হয়ে গেল। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন কোয়েল। আরো একবার নজর রাখবো যে খবরে ইতিমধ্যে নজর রেখেছি আমরা, জল্পনাটা ছিল আগে থেকেই, আর সেই জল্পনাই কোথাও গিয়ে সত্যি হলো। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিকও। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন কোয়েল। তিনি অভিনেতা, বহুদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সংক্ষিপ্ত ইনিংস খেললেন কোয়েল মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে চলতি বছরের 6ই এপ্রিল শপথ নিয়েছিলেন, আর আজ 16ই জুলাই সে পদ থেকে ইস্তফা। এবার কোন ডালে কোয়েল, এই প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে তো ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু এবার কোন পথে কোয়েল মল্লিক? জল্পনাটা ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে? তার কারণ সাংসদ পদ থেকে ইস্তফার পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন অভিনেতা। একটু মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর কাছ থেকে একটু ইন ডিটেল জানার চেষ্টা করি। মৈত্রী, এ জল্পনা ছিল, এ জল্পনা চলছিল, সে জল্পনা সত্যি হলো, কিন্তু তারপরে যা দেখা গেল ইস্তফা দেওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা, এতেই কি আরো জল্পনা বাড়ছে? এখন নিঃসন্দেহে জল্পনা আরো অনেকটাই বেড়ে গিয়েছে এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই চলতি বাদল অধিবেশনেই বিজেপিতে যোগদান করতে পারেন কোয়েল মল্লিক, তেমন সম্ভাবনাই কিন্তু ক্রমশ প্রবল হচ্ছে। আজকে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল মল্লিক এবং তারপরে তিনি পদত্যাগ করেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে সশরীরে গিয়ে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার আগে তিনি ইমেল মারফত, যখন তার 3 পূর্বসূরি রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায় এবং প্রকাশিক বড়াইক সহ 3 সাংসদরা যখন পরপর পদত্যাগ করছেন, সেই সময় ইমেলে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কোয়েল মল্লিক। এবং সেই সময় মমতাপন্থী তৃণমূলের ঘনিষ্ঠদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি আর রাজ্যসভার সাংসদ পদ তো দূরের কথা, তিনি রাজনীতিতেই আর থাকতে চান না। অত্যন্ত ছোট ইনিংস তার, মাত্র 3 মাসের তার সাংসদ জীবন, এবং চলতি বাদল অধিবেশনেই তার প্রথম সাংসদ হিসেবে তার প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগ করলেন। কিন্তু তার পদত্যাগের দিন দেখা গেল তিনি বিজেপির অন্যতম শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন এবং যে ছবি প্রকাশ্যে এসেছে সেই ছবিতে দেখা যাচ্ছে কোয়েল মল্লিকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট পজিটিভ। এবং তারপরে কোয়েল মল্লিকের তরফ থেকে এখনো কোনো সরকারি বক্তব্য না আসলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে তার 3 পূর্বসূরির মতোই বিজেপিতে যোগ দিতে চলেছেন কোয়েল মল্লিকও, এবং সেটা এই চলতি বাদল অধিবেশনের মধ্যেই হয়ে যাবে বলেই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। সোনিয়া, বেশ। চৌঠামের পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সাংসদরা সরছেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কত ছিল আগে? 13। সেই সংখ্যাটাই গত 2.5 মাসে কমে গেছে। গত 2.5 মাসে কমে সেই সংখ্যাটা এবার 9-এ দাঁড়িয়েছে, আর এতেই খোঁচা দিতে ছাড়ছে না নব তৃণমূল। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন, আরো কে রেজিগনেশন দেবে আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। এখানে যা চলেছে ওটা তো মনোলগ,
মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি, দেউটি হয়তো আরো নিভতে থাকবে। একে একে সবাই হাত ছাড়ছে, কিন্তু যাদের যাওয়ার তারা 21-এর আগে চলে যাক, যারা থাকবেন তারাই স্বর্ণখনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিচ্ছেন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। তৃণমূল এখন নির্মূল বলে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছে। তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন, এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। কোয়েল মল্লিক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মন্তব্য অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের। তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ওই স্থানে দেখে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকায় রাজ্যসভায় সাংসদ হিসেবে দেখে পশ্চিমবঙ্গের মানুষ বড়ই কষ্ট পেয়েছিলেন। আমার নিজেরও মনে হয়েছিল ব্যক্তিগতভাবে খাপ খাচ্ছে না, এটা বোধহয় কোন একটা ভুল সিদ্ধান্ত কেউ যেন চাপিয়ে দিয়েছে কোনোভাবে। তো যাই হোক, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আমি এটাই এই ক্ষেত্রে শুধু বলতে পারি যে সিনেমা সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত কাজে তিনি যদি মনোনিবেশ করেন তাহলে খুব ভালো হয়। বাকিটা তার ইচ্ছা, তিনি কি করবেন। এই আচরণকে সুবিধাবাদী বলা হয়, খোঁচা অগ্নিমিত্রা পালের। মানুষ এগুলোকে ঠিকভাবে নেয় না আর কি। আজকে উনি গেলেনই বা কেন? উনি তো সিনেমার জগতেই পুরোপুরি ছিলেন, তাহলে কি উনি সিনেমার জগৎ ছেড়ে মানুষের সেবার কাজে নেমেছিলেন? যেরকম আমি আমার ডিজাইনিং কমপ্লিটলি ছেড়ে আজকে সেবার জগতে নেমেছি। আর যেই মাত্র মমতা ব্যানার্জির দল ভেঙে গেল, অমনি সঙ্গে সঙ্গে উনি এই দলে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন। সেটা আমার মনে হয় এটা আমার বলার থেকে সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেয় না। এই ধরনের আচরণগুলোকে সুবিধাবাদী বলা হয়।